Hi, this is Naim Hussain. Today I'm going to talk about the uses of past indefinite tense. আমরা প্রায় প্রত্যেকেই যখন ইংরেজিতে কথা বলি past tense ব্যবহার করবার বেশ প্রয়োজনীয়তা আছে বা দেখা যায়। বাট সেক্ষেত্রে আমরা যখন ব্যবহার করতে যাই আমরা কিছু টিপিক্যাল প্রবলেম ফেস করি। সেটা হচ্ছে কথা বলতে গেলে আমরা সেন্টেন্স আমাদের মাথায় আসে না। We always had to think about that sentence at first and then we had to translate that one. আমরা এই সমস্যা সমাধানের জন্যই মূলত গ্রামারের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলছি আমাদের এই পুরো সিরিজে, যেখানে আমরা প্রত্যেকটা গ্রামার যে নিয়ম আছে গ্রামারে সেই নিয়মের সাথে সাথে সেটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেটিও তুলে ধরবার চেষ্টা করছি। লেটস সে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, এটার ব্যবহার এবং সর্বশেষ পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে কীভাবে আমরা একটা ছোট্ট কন্টেন্ট তৈরি করতে পারি সেটি নিয়েও আমরা কথা বলবো। সো লেটস স্টার্ট। Past indefinite tense সেটার স্ট্রাকচার দেখতে অনেকটা এরকম, লাইক দিস: past indefinite অথবা past simple, আমরা যেটা বলি না কেন ফাইন। এটার স্ট্রাকচার অনেকটা এরকম: সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, আমি ভিটু বলতে বোঝাচ্ছি ভার্বের পাস্ট ফর্ম, অ্যান্ড দেন এক্সটেনশন। যেমন আমরা বলতে পারি আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল। অ্যান্ড ইফ আই ওয়ান্ট টু মেক ইট নেগেটিভ, তাহলে যেটা করতে হবে সাবজেক্টের পরে did not, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম v1 and then extension. If I want to make yes no question, তাহলে যেটা করব did এরপরে সাবজেক্ট and then ভার্বের প্রেজেন্ট ফর্ম and extension. And finally আমি যদি এটাকে ইনফরমেটিভ কোয়েশ্চেন করতে চাই তাহলে wh ফার্স্টে আসবে। wh বলতে আমরা বোঝাই what, why, when, where, how, and then did এরপরে সাবজেক্ট, verb present form and extension. So these are the structures of past indefinite tense. এখন আমাদের যেটা জানতে হবে, এই যে স্ট্রাকচার আমরা শিখলাম, এটাকে আমরা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে পারি। তাহলে চলো এবার আমরা দেখে নেই এই পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারগুলোকে আমরা কোন কোন সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারি। আমরা তাহলে এটার ব্যবহার দেখব এবার। পাস্ট ইনডেফিনিট টেন্স আসলে কোন সিচুয়েশনে ব্যবহার করা যায়। পাস্ট ইনডেফিনিট টেন্স মূলত ওই সিচুয়েশনগুলোর কথা বলে যেই সিচুয়েশন বা যেই ঘটনাগুলোর আমাদের অনেক আগেই শুরু হয়েছে বা ঘটেছে এবং সেটা ফিনিশও হয়ে গেছে। দ্যাট হ্যাজ নো কানেকশন উইথ দ্য প্রেজেন্ট। তার মানে এটা অতীতে স্টার্টও হয়ে গেছে, এটা ফিনিশও হয়ে গেছে অতীতেই। সো আমরা যখন এই ধরনের কোনো কথা বলবো তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পাস্ট সিম্পল, যেটা আগে শুরু হয়ে গেছে, আগেই শেষ হয়ে গেছে। নাও ইউ ক্যান টক অ্যাবাউট আ লট লাইক দিস। যেমন আপনি গতকাল যেই কাজগুলো করেছিলেন সেগুলো কিন্তু আপনি গতদিনেই শুরু করেছেন, গতকালকে আপনি শেষ করে ফেলেছেন। যেমন আমরা বলে থাকি ওকে I had lunch at 2 p.m. yesterday. আমি গতকালকে দুপুর 2টার সময় লাঞ্চ করেছিলাম। ইটস ভেরি সিম্পল ওয়ান। কেন আমরা এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করেছি? বিকজ আমার খাওয়াটা কিন্তু শেষ হয়ে গেছে। সো আমরা যখন এই ধরনের কোনো ঘটনা বা এই ধরনের কোনো সিচুয়েশনকে তুলে ধরবো যে ব্যাপারগুলো আগেই শুরু হয়ে গেছে, আগেই শেষ হয়ে গেছে, দ্যাট হ্যাজ নো কানেকশন উইথ দ্য প্রেজেন্ট, এই ধরনের ঘটনা থাকলে সেখানে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। তাহলে চলো এবার আমরা দেখার চেষ্টা করি যে এটা ব্যবহার করে আমরা কীভাবে একটা ছোট্ট কন্টেন্ট বা একটা স্টোরি তৈরি করতে পারি। বিকজ আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে আমরা যে গ্রামাটিক্যাল নিয়মকানুনই শিখি না কেন, আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে ওটাকে ব্যবহার করে আমরা কি কন্টেন্ট তৈরি করতে পারছি, আমরা কি মেসেজ রেডি করতে পারছি যেটা মানুষকে আমি শোনালে তারা বুঝতে পারবে। অ্যান্ড দ্যাট শুড বি আওয়ার টার্গেট। সো ওয়েন এভার ইউ ট্রাই টু মেক আ কন্টেন্ট, ট্রাই টু মেক আ মিনিংফুল কন্টেন্ট, যেন মানুষ এটা রিয়েলাইজ করে বা বুঝতে পারে বা কানেক্ট করতে পারে, রাইট? সো লেটস সি আমরা কীভাবে পাস্ট ইনডেফিনিট টেন্সের এই সিচুয়েশনকে কেন্দ্র করে একটা ছোট্ট গল্প এবার তৈরি করব। ধরো তুমি গতকাল সারাদিনে অনেকগুলো কাজ তুমি করেছিলে। লেটস সে তুমি গতকাল সকালে 5টায় ঘুম থেকে উঠেছিলে, রাইট? এটা কিন্তু ফিনিশড অ্যাক্টিভিটিস, সো ওটা শেষ হয়ে গেছে। ইট হ্যাজ নো কানেকশন উইথ টুডে। সো ইউ কুড সে ওয়েল I got up at 5 a.m. yesterday. 5 a.m. yesterday. আমি গতকালকে সকাল 5টায় ঘুম থেকে উঠেছিলাম। Then what did you do? Then you could say well, then I brushed my teeth and took ablution. took ablution মানে হচ্ছে অজু করেছিলাম, রাইট? তুমি সকাল 5টায় ঘুম থেকে উঠেছিলে, তারপরে তুমি তোমার দাঁত ব্রাশ করলে এবং এরপরে তুমি অজু করলে।
after that খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি after that I said my prayer, এরপর আমি প্রার্থনা করলাম, right? And then you can say then I went for jogging, and after coming back I made my bed, and then I had my breakfast, and then I had shower and I went to the campus. এভাবে তুমি চাইলেই তুমি গতকাল সারাদিন তুমি কি কাজ করেছিলে, সকাল থেকে সারাদিন সম্পূর্ণ ঘটনাকে তুমি চাইলেই পাস্ট ইনডেফিনিট টেন্সে গ্র্যাজুয়ালি লিখে দিতে পারো। তাহলে আমরা এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স যে শিখলাম, এটার আলটিমেট টার্গেট কিন্তু এটাই, যেটা ব্যবহার করে আমি কি কন্টেন্ট তৈরি করতে পারছি, বা আমি যে কথাগুলো বলছি সেগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে কিনা। দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট, রাইট? সো তোমাদের কাজ থাকবে, তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে তুমি গত বছর তুমি যখন ভ্যাকেশনে গিয়েছিলে তখন তুমি কি কি কাজ করেছিলে সেটা নিয়ে একটা ছোট্ট স্টোরি মেক করে ফেলো। লাইক ইউ কুড সে, ওয়েল ওয়েন আই ওয়েন্ট টু দি লাইক কক্সেস বাজার, আমি তখন সেখানে গিয়ে এটা ওটা বিভিন্ন ধরনের আমরা কাজ করেছিলাম, সেগুলোকে তুমি পাস্ট ইনডেফিনিট টেন্সে তুলে ধরতে পারো। নাম্বার 2, তুমি আরও চাইলে একটা গল্প তৈরি করতে পারো। তোমার বোন বা তোমার ছোট ভাই গতকাল সারাদিন সে কী কী কাজ করেছিল, ইউ ক্যান রাইট ডাউন আ স্মল আর্টিকেল অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অফ ইউর ইয়াঙ্গার ব্রাদার অর সিস্টার, ওরা গতকাল কী করেছিল সেটাকে নিয়ে। নাম্বার 3, তুমি গত বছর যখন ক্লাস শুরু করেছিলে, তুমি গত বছর তোমার রেজাল্ট ভালো হয়েছিল, সো এই রেজাল্ট ভালো করার পেছনে তুমি সারা বছর অনেক কাজ করেছিলে, কী কী কাজ তুমি করেছিলে সেগুলো তুমি চাইলে পাস্ট ইনডেফিনিট টেন্সে খুব সহজেই তুলে ধরতে পারো, রাইট? সো তোমাদের কাজ থাকবে এই 3টা ছোটো ছোটো স্টোরি নিজেরা তৈরি করা এবং সেটা লেখা, অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান স্পিক ইট বাই ইউর সেলফ। Trust me, this is such a method, such a process that will give you confidence, nothing else. এবং ইংরেজিতে কথা বলার সময়, শুধু ইংরেজি না, যে কোনো ভাষাতেই কথা বলার সময় কনফিডেন্স একটা বড় রোল প্লে করে থাকে। আমার অনেক নলেজ আছে, আমি অনেক কিছু জানি, বাট ইফ আই ডু নট হ্যাভ কনফিডেন্স, আমি কিন্তু কথা শেয়ার করতে পারবো না। সেই কনফিডেন্স গেইন করবার জন্য আমরা কিন্তু এই কাজগুলো করব। অ্যাট ফার্স্ট আমরা স্ট্রাকচারগুলো দেখেছি, নাম্বার 2 আমরা এটার ব্যবহার দেখেছি, নাম্বার 3 ওইটাকে কেন্দ্র করে একটা ছোট স্টোরি মেক করেছি, এরপরে আমরা বলা শুরু করবো। অ্যান্ড ইফ ইউ ক্যান ফলো দিস প্রসেস, believe me, within very short time you'll be a good speaker in English. And that's all for today. Thank you very much for watching the video. If you want to get more videos, please do subscribe our channel and be with us by liking our Facebook page. And that's all for today. Thank you very much once again. Goodbye.